আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ কথা বললেন মুসা নবীর সাথে, রে মুসা নবী, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী যে হবে তিনি অন্য কোনো ডিগ্রি নাই, অন্য কোনো তার আমল নাই। এই লোকটা স্বাভাবিক একটা মানুষ, এই লোকটার উপাধি হলো সে কসাই, সাধারণ একজন কসাই জান্নাতে তোমার সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পরওয়ারদিগার, ওই কসাই লোকটা যদি জান্নাতের ভিতরে আমার সঙ্গী হয় তাহলে আমাকে একটু তার সঙ্গে পরিচয় করায়া দেন, আমি দুনিয়া থাকা অবস্থায় তার আমলটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই বাড়িতে চলে গেলেন, গিয়া দেখেন দোকানের মধ্যে দোকানদারি করে। আমল এমন কোন উল্লেখযোগ্য আমল নাই যে আমলের মাধ্যমে সে জান্নাতের ভিতরে আলাদা পজিশনে চলে যাবে। উনি লক্ষ্য করতেছেন সারা দিন কসারের সাথে আছেন, কিন্তু এমন কোন উল্লেখযোগ্য আমল দেখে নাই। এখন শুনো ভাইরা, উনি বলেন তাহলে রাত্রের আমলটা আমাকে দেখতে হবে। ডাক দিয়ে বলেন, ভাই আমাকে একটু সুযোগ দাও, রাত্রি বেলায় তোমার সঙ্গী হব, আমি তোমার ঘরের একজন মুসাফির হব। এই ঘটনা বলে আলোচনা শেষ করতে চাই। এখন শুনো ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় উনার বাড়ির মেহমান হলেন। উনি যখন দোকানদারকে বাড়িতে যাবেন, এমনি একটা বাস্ক উনার সাথে ওটা বহন করে বাড়িতে নিয়ে গেলেন। বাস্কটা নামালেন, বাস্ক থেকে একজন বুড়িকে উনি নামালেন, ওনাকে গোসল করালেন, ওনাকে মুখে তুলে খাওয়ালেন। ওই বুড়িটি বীর বীর করে জবান থেকে কি যেন উচ্চারণ হইতেছে, এমনি লক্ষ্য করে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই এই বুড়িটিকে, উনি বলেন বুড়ি আর কেউ নয়, উনি হয়েছেন আমার জন্মদাতা মা, আমার মা। এই মা যাকে আমি গোসল করাই, খাওয়াই, মা আমি সারা মার খেদমত করার মতো দুনিয়াতে আর কেউ নাই, আমার মার খেদমত আমি করি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই বুড়িটা কি বীর বীর করে কি বলতে চায় একটু আমাকে করে বলো। এমনি লক্ষ্য করে দেখেন কসাই ডাক দিয়ে বলে, আমার মা বীর বীর করে আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো, আমার সন্তানটা আমার যেমন ভাবে খেদমত করতেছে আমি তো তাকে কোনো প্রতিদান দিতে পারবো না। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার সন্তানটাকে মুসা নবীর সঙ্গে হাসর করে দিও। কিন্তু জাতিরা ওনার কথা মানে নাই। উনি বলেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে, ভাইরাস আসবে। জাতিরা বলে যদি আল্লাহ আযাব দিতে চায়, গজব দিতে চায়, তাহলে আমাদেরকে একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আর গজব ভাইরাসের ঘোষণা যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন যে অচিরেই আসতেছে, এমনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আযাব আর গজব যদি এসে যায় তো এই জায়গায় কাউকে রক্ষা পাওয়া যাবে না, কাজে আমি এই জায়গা থেকে ভিন্ন জায়গায় চলে যাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাহাজের মধ্যে উঠে গেলেন। জাহাজ চলতে চলতে নদীর মধ্যখানে গিয়ে জাহাজটিও যেন ডুবে যাইতেছে। যাত্রীরা ডাক দিয়ে বলেন, আমার মনে হয় যে আমাদের এই জায়গার মধ্যে এমন কোন গোলাম আছে যে গোলামটা তার মালিককে না বলে এসেছে, হয়তো এই কারণেই হয়তো আমাদের জাহাজের এই অবস্থা। তখন সবাই পরামর্শ করলে একটা লটারি করলো, দেখা যাক কার নাম বেশি উঠে। সকল যাত্রীর নাম লিপিবদ্ধ করে যখন লটারি করা হলো, তখন দেখা গেল আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা লটারির ভিতরে বেশি উঠেছে। তখন সমস্ত লোকেরা পরামর্শ করলো যে ওই লোকটাকে আমরা সাগরে নিক্ষেপ করব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে নিক্ষেপ করা হবে, পৃথিবীর সকল মানুষের জ্ঞান গরিমা যেখানে শেষ, সেখান থেকেই আল্লাহর ক্ষমতা শুরু। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তখনই ইউনূস নবীকে যখন পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে মাছকে আল্লাহ হুকুম করেছে,
কারণ পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলা কার হুকুম মানে? জোরে বলে না কার? এমনি লক্ষ্য করে দেখেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পেরেছেন সাগরের মধ্যে আমি পড়ে যাই, এই সাগর থেকে কে আমাকে রক্ষা করবে? পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আমাকে রক্ষা করার। আমার মহান আল্লাহ বলেন, ইয়া ইউনূস নবী, সমস্ত লোকেরা ঐক্যবদ্ধ হইয়া তোমাকে সাগরের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, সেখান থেকে পৃথিবীর কেউ তোমাকে উদ্ধার করে নাই। আমি মহান আল্লাহ মাছ ফাটাইয়া মাছের পেটের ভিতরে রেখে আমি মহান আল্লাহ তোমাকে হেফাজত করেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ কেড়ে নিল। মুফাসসিরে আকরাম বলেন, এই মাছের প্রতি মহান আল্লাহ নির্দেশ করেছিলেন, রে মাছ, আমার ইউনূস নবীকে খাওয়া তো দূরের কথা, কষ্ট দিবা তো দূরের কথা, আমার ইউনূস নবীর একটা ফসমের জন্য কোনো ক্ষতি না হয়। ওই মাছটা মহান আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এমন সতর্কতা অবলম্বন করল, আমি সেই মাছ, যেই মাছের ভিতরে আল্লাহর পয়গাম্বর ঢুকে গেছে, মাছ শুকরিয়া আদায় করা শুরু করেছে, প্রভু গো, ভাগ্য গুণে তোমার পয়গাম্বরকে আমি পেয়ে গেছি, আয় আল্লাহ তোমার হুকুমটা সঠিকভাবে পালন করার তৌফিক আমাকে দিয়ে দাও। মাছ আল্লাহর কাছে এমন ভাবে দরখাস্ত করা শুরু করেছে, আল্লাহ বলেন, মাছ রে, তোমার দাম, তোমার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, কারণ তোমার পেটের ভিতরে আমার নবী ইউনূস নবী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ওই মাছটাকে আরেকটা মাছ গিলে নিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। একটা হলো রাতের অন্ধকার, 2 নম্বর হলো পানির ভিতরের অন্ধকার, 3 নম্বর হলো প্রথম মাছের অন্ধকার, 4 নম্বর হলো দ্বিতীয় মাছের অন্ধকার। 7টি অন্ধকারের ভিতরে যখন উনি চলে গেলেন, উনি বুঝতে পেরেছেন দুনিয়ার কোনো টাওয়ার, দুনিয়ার কোনো নেটওয়ার্কে আমাকে এখন ধরবে না, দুনিয়ার কোনো মানুষ এই জায়গা থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। এমনি মাছের পেটের ভিতরে গিয়া উনি বলেন, যে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর নামের তাসবিহ করা ছাড়া এই মহা বিপদ থেকে উদ্ধার হওয়ার আর কোনো বিকল্প রাস্তা নাই। সেই কঠিন মুহূর্তের ভিতরে মনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা শুরু করে দিয়েছেন। উনি পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস পয়গম্বর বলেন, ও পরওয়ারদিগার, এমন একটি জায়গার মধ্যে আসলাম, এই জায়গা থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। লা ইলাহা, কোনো ক্ষমতাবান নাই, কোনো মাবুদ নাই,
ইল্লা আনতা, একমাত্র আপনি ছাড়া, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষরা যখন গুনাহ করে তখনই মানুষদেরকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রে দুনিয়ার মানুষেরা, তুমি যেই গুনাহ করতেছ, যেই গুনাহ করো, এই গুনাহগুলোকে কেউ মাফ করনেওয়ালা নাই। ইল্লা আনতা, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, এমন একটা বিপদের মধ্যে আমি পড়ে গেছি, এই জায়গা থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা আল্লাহ তোমার। এখানে আর কারো ক্ষমতা চলবে না, এখানে কেউ আমাকে উদ্ধার করতে আসবে না। দুনিয়ার সকল লাইন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ইল্লা আনতা সুবহানাকা, আয় আল্লাহ তুমি পবিত্রময়, পবিত্রময় মানে হলো তুমি সর্বপ্রকার অক্ষমতা, সর্বপ্রকার দুর্বলতা থেকে তুমি মহান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তোমার কোনো অক্ষমতা নাই, তোমার কোনো দুর্বলতা নাই, তুমি সর্বময় ক্ষমতার মালিক। সুবহানাকা, আয় আল্লাহ আমার অবস্থা হলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আয় আল্লাহ আমি আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। নিজেকে ছোট মনে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দরখাস্ত শুরু করে দিয়েছেন। আমার মহান আল্লাহ বলেন, যে কোনো বান্দা বান্দিরা নিজেকে ছোট মনে করে, মহান আল্লাহকে বড় মনে করে, জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতির সুরে তওবা করে, আল্লাহ বলেন এই বান্দা বান্দিরা হাত নামাতে দেরি হয়, আমি মহান আল্লাহ তাদের তওবা কবুল করতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গা থেকে আল্লাহর পয়গম্বর যখন দোয়া পড়া শুরু করেছেন, তাসবিহ পড়া শুরু করেছেন, এই থেকেই আমাদের জন্য শিক্ষা হলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে উনি কি করেছিলেন, এই জিনিসটা বর্তমানে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য লক্ষণীয় বিষয়। সেই জায়গায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়েছিলেন। এই থেকেই বোঝা যায় আমাদের কাছে যেই ভাইরাসগুলো এসেছে এবং আসবে, এইগুলা থেকে উদ্ধার পাওয়ার আর কোনো বিকল্প পথ নাই, একটাই পথ হলো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন এমন ভাবে কাকুতি মিনতি সুরে বলা শুরু করেছেন, সাগরের ভিতরে সমস্ত জীব জানোয়াররা বলে, প্রভু গো, আয় আল্লাহ কে চলে এসেছে যার জিকিরের কারণে, যার কন্দনের কারণে আমরাও প্রকম্পিত। এমন কষ্টদায়ক কোন মানুষটাকে আল্লাহ এই জায়গায় পাঠাইয়া দিলা, যেই লোকটার কন্দনের কারণে, যেই লোকটা এমন ভাবে অনুতপ্ত হইতেছে, আমাদের মনে হয় যদি এমন কন্দন যদি দুনিয়া থাকা অবস্থায় করা হয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। এমন ভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার মহান আল্লাহ বলেন, ওই জায়গা থেকে যখন আমি মহান আল্লাহকে স্মরণ করেছে, আমি মহান আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি মহান আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। শুধু সাড়া দিলাম না, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি মহান আল্লাহ তাকে বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম। ও দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিপদ থেকে যে উদ্ধার করেছি এমন নয়,
কিয়ামত পর্যন্ত মানুষেরা দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষ তার যে সমস্যা নিয়ে, বিপদ আপদ নিয়ে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ বলেন তোমার সমস্যা দুনিয়ার কোনো মানুষ সমাধান যেখানে করতে পারে না, যেখানে দুনিয়ার সকল দরজা সকল চেষ্টা প্রচেষ্টা বন্ধ হয়ে যাবে, ওই জায়গা থেকে আমি মহান আল্লাহর কাছে যেদিন হাত তুলে দরখাস্ত করে রে বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহ আমি কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলাম, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হবে, মহান আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করতে একটা সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহ বলেন সেই জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। সেই ইউনূস নবী তো একা ছিলেন, সাগরের তলদেশে ছিলেন, ওই জায়গা থেকে আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া দিতে পারলাম, তার ডাকটা শুনলাম, তার বিপদ থেকে আমি আল্লাহ যদি উদ্ধার করতে পারলাম, ও বিশ্বের মানুষেরা, এখন যারা তোমরা করোনা ভাইরাসে আক্রান্ত, এখন যারা বিভিন্ন বেমার ভাইরাসের মধ্যে আক্রান্ত আছো, তোমাদের বিপদ যতই বড়ই হোক না কেন, আমি আল্লাহর কাছে তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি আল্লাহর কাছে চাইতে হবে। কোন সময়ে তুমি চাইবা? চাওয়ার একটি মকবুল টাইম আছে, সময় আছে, ওই সময়ে তুমি চাও। আল্লাহর নবী ঘোষণা করেছেন রাত যখন গভীর হয়, গভীর রজনীতে মহান আল্লাহর রহমতটা প্রথম আকাশের মধ্যে আসে, আসে ঘোষণা করেন হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আসুনি কোন গুনাহগার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চাও রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আলা মুবতালা ফাওয়াফিয়াহু, আসুনি কোন বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়ে গেছো, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ তোমাকে ভালো করতে পারে না, দুনিয়ার কেউ তোমাকে এই বিপদ থেকে তোমাকে সমাধান করতে পারে না। আমি মহান আল্লাহর কাছে গভীর রজনীতে চাও, এই সময় আমার রহমত প্রথম আকাশের মধ্যে আসে, আসে ঘোষণা করে এই মুহূর্তে যদি তুমি হাত তুলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, বান্দা বান্দিরা রে তোমার হাত নামাতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি হবে না। এই কারণে লক্ষ্য করে দেখেন বান্দা বান্দিরা আল্লাহর কাছে চাইতে হবে। কোন মানুষের দাম কোন কারণে বেড়ে যাবে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তার সকল প্রকার ইবাদত আল্লাহ তুলে দিয়েছেন, যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আপনার যদি মা বাবা থাকেন, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, খেদমত করলেও আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কিছু ইবাদত বন্দেগী আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন তিল ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর মধ্যে একজন হলেন মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন মজলুম, মজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। 3 নম্বর হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটি মহান আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। কেমন ভাবে লক্ষ্য করে দেখেন, মা বাবার দোয়ার এতই পাওয়ারফুল, এতই সম্মানিত মা বাবার দোয়া। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, প্রভু গো, আয় আল্লাহ, জান্নাতের ভিতরে তো অবশ্যই আমার সঙ্গী হবে, আমার সাথী হবে, আপনি জানাইয়া দেন জান্নাতের ভিতরে আমার কে সঙ্গী হবে, সাথী হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন। আল্লাহ কথা বললেন মুসা নবীর সাথে, রে মুসা নবী, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী যে হবে তিনি অন্য কোনো ডিগ্রি নাই, অন্য কোনো তার আমল নাই, এই লোকটা স্বাভাবিক একটা মানুষ,
এই লোকটার উপাধি হলো সে কসাই, সাধারণ একজন কসাই জান্নাতে তোমার সঙ্গী হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পরওয়ারদিগার, ওই কসাই লোকটা যদি জান্নাতের ভিতরে আমার সঙ্গী হয় তাহলে আমাকে একটু তার সঙ্গে পরিচয় করায়া দেন, আমি দুনিয়া থাকা অবস্থায় তার আমলটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই বাড়িতে চলে গেলেন, গিয়া দেখেন দোকানের মধ্যে দোকানদারি করে। আমল এমন কোন উল্লেখযোগ্য আমল নাই যে আমলের মাধ্যমে সে জান্নাতের ভিতরে আলাদা পজিশনে চলে যাবে। উনি লক্ষ্য করতেছেন সারা দিন কসারের সাথে আছেন, কিন্তু এমন কোন উল্লেখযোগ্য আমল দেখে নাই। এখন শুনো ভাইরা, উনি বলেন তাহলে রাত্রের আমলটা আমাকে দেখতে হবে। ডাক দিয়ে বলেন, ভাই আমাকে একটু সুযোগ দাও, রাত্রি বেলায় তোমার সঙ্গী হব, আমি তোমার ঘরের একজন মুসাফির হব। এই ঘটনা বলে আলোচনা শেষ করতে চাই। এখন শুনুন ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় ওনার বাড়ির মেহমান হলেন। উনি যখন দোকানদারকে বাড়িতে যাবেন, এমনি একটা বাস্ক ওনার সাথে ওটা বহন করে বাড়িতে নিয়ে গেলেন। বাস্কটা নামালেন, বাস্ক থেকে একজন বুড়িকে উনি নামালেন, ওনাকে গোসল করালেন, ওনাকে মুখে তুলে খাওয়ালেন। ওই বুড়িটি বীর বীর করে জবান থেকে কি যেন উচ্চারণ হইতেছে, এমনি লক্ষ্য করে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই এই বুড়িটিকে, উনি বলেন বুড়ি আর কেউ নয়, উনি হয়েছেন আমার জন্মদাতা মা, আমার মা। এই মা যাকে আমি গোসল করাই, খাওয়াই, মা আমি সারা মার খেদমত করার মতো দুনিয়াতে আর কেউ নাই, আমার মার খেদমত আমি করি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই বুড়িটা কি বীর বীর করে কি বলতে চায় একটু আমাকে করে বলো। এমনি লক্ষ্য করে দেখেন কসাই ডাক দিয়ে বলে, আমার মা বীর বীর করে আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো, আমার সন্তানটা আমার যেমন ভাবে খেদমত করতেছে আমি তো তাকে কোনো প্রতিদান দিতে পারবো না। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার সন্তানটাকে মূসা নবীর সঙ্গে হাসর করে দিও। আমার সন্তান মূসা নবীর সঙ্গে জান্নাতের মেহমান বানায়া দিও। এই দোয়াটি আমার মা করতেছে। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার কাছে গিয়া বলে, ভাই আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমি হলাম মূসা নবী। আমি যে শুনেছি যে কসাই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে, আমি বুঝতে পেরেছি তোমার মার দোয়ার বদৌলতে মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে তোমাকে সঙ্গী বানাইয়া দিবে। তাহলে বুঝা গেল মা বাবার দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছি, আমাদের সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ হচ্ছে আমাদের মা বাবার দোয়া। সব সময় মা বাবার দোয়াটি নিয়ে মাদ্রাসায় আসবেন, লেখাপড়া করবেন, ইনশাআল্লাহ মা বাবার দোয়া যে সন্তানের উপরে আছে, এই সন্তান হাফিজ কোরআন হবে, আলিম হবে, বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। এই কারণে আমার সমস্ত ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, আমরা কখনো যেন আমার মা বাবাকে কখনো কষ্ট না দেই। মা বাবার সন্তুষ্টি নিয়ে আমি যদি দুনিয়া থেকে চলে যেতে পারি, এটাই আমার নাজাতের উসিলা হবে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন মা বাবার দোয়া নিয়ে, আর গোটা বিশ্বের যে ভাইরাস ছড়াচ্ছে, এই ভাইরাস থেকে আমাদের সবাইকে মুক্ত থাকার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।